আসসালামু আলাইকুম। বিএসএল এগ্রোতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি কৃষি উদ্যোগ নিয়ে কথা বলবো যা বাংলাদেশের গ্রাম থেকে শহর পর্যন্ত সমান জনপ্রিয়। এটি হলো দেশি মুরগি পালন। কম খরচে অল্প জায়গায় 50টি দেশি মুরগি পালন করে কিভাবে লাভবান হওয়া যায় সেই বিস্তারিত তথ্য আজ আমরা জানাবো। দেশি মুরগির মাংস ও ডিমের চাহিদা সবচেয়ে বেশি, তাই সঠিক পরিকল্পনা আর পরিচর্যা আপনাকে দিতে পারে অপ্রত্যাশিত সাফল্য। তাহলে চলুন দেরি না করে জেনে নেই দেশি মুরগি পালনের গুরুত্বপূর্ণ গাইডলাইন। প্রথমে আমরা জেনে নেই দেশি মুরগি আসলে কি এবং চাহিদা এত বেশি কেন। দেশি মুরগি হলো আমাদের স্থানীয় জাতের মুরগি, যা আবহাওয়া ও পরিবেশের সাথে ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারে। কেন পালন করবেন দেশি মুরগি? দেশি মুরগির মাংস ও ডিমের স্বাদ ও পুষ্টিগুণ নিয়ে মানুষের মধ্যে বিশেষ আগ্রহ থাকায় এর বাজার মূল্য সবসময় সাধারণ ব্রয়লার মুরগির চেয়ে বেশি থাকে। কম রোগ বালাই। বিদেশি বা সংকর জাতের মুরগির তুলনায় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, ফলে চিকিৎসা খরচ কম হয়। খাদ্য খরচ কম। এরা প্রাকৃতিক খাবার যেমন ঘাস, পোকামাকড়, উচ্ছিষ্ট খাবার খেয়েও বেঁচে থাকতে পারে। এদের খাবারের খরচ অনেকটাই কমে আসে। সহজ ব্যবস্থাপনা। এদের লালন পালন তুলনামূলকভাবে সহজ। ছোট জায়গায় বা বাড়ির উঠানো পালন করা সম্ভব। শহর ও গ্রামের উভয় এলাকাতেই দেশি মুরগির মাংস ও ডিমের প্রচুর চাহিদা রয়েছে। 50টি দেশি মুরগির জন্য সঠিক স্থান নির্বাচন ও ঘর নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন জায়গা নির্বাচন করুন যেখানে জল জমে না এবং বৃষ্টির জল সহজেই নিষ্কাশিত হতে পারে। ঘরে পর্যাপ্ত সূর্যালোক ও আলো বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে। কুকুর, শিয়াল বা চোরের হাত থেকে রক্ষার জন্য নিরাপদ বেড়া বা সুরক্ষা নিশ্চিত করতে হবে। প্রতিটি মুরগির জন্য ঘরের ভেতরে 1.5 থেকে 2 বর্গফুট জায়গা প্রয়োজন। 50টি মুরগির জন্য প্রায় 75 থেকে 100 বর্গফুট জায়গা প্রয়োজন। মেঝে শুকনো রাখতে ধানের তুষ, কাঠের গুঁড়ো বা বালি বিছিয়ে দিতে হবে। নিয়মিত পরিষ্কার করতে হবে। রাতে ঘুমানোর জন্য উচ্চ বাঁশ বা কাঠের ডালপালা বসিয়ে দিতে হবে। মুরগি যাতে আরামদায়ক পরিবেশে ডিম পারতে পারে সেজন্য কিছু ডিম পাড়ার বাক্স তৈরি করে রেখে দিতে হবে। প্রতি 5টি মুরগির জন্য একটি বাক্স থাকাই যথেষ্ট। খরচ। দেশি মুরগির বাচ্চা 50টি একদিন বয়সের, প্রতিটি 50 থেকে 80 টাকা। তাহলে মোট প্রয়োজন 2500 থেকে 4000 টাকা। 3 থেকে 4 সপ্তাহ বয়সের বাচ্চা নিলে খরচ কিছুটা বেশি হবে, প্রায় 100 থেকে 200 টাকা প্রতি বাচ্চা। ছোট ঘর নির্মাণ। বাঁশ, টিন, কাঠ। 10,000 থেকে 20,000 টাকা নির্মাণ খরচ হতে পারে। দেশি মুরগির খাদ্য খরচ কমানো এবং এদের পালনে লাভজনক হওয়ার প্রধান শর্ত। খাদ্য তালিকা। বারান্দা মুরগির জন্য স্টার্টার, গ্রোয়ার এবং ডিম পাড়া মুরগির জন্য লেয়ার ফিড ব্যবহার করা যেতে পারে। শস্য যেমন চালের গুঁড়া, গমের ভুসি, ভুট্টা ভাঙা, সবুজ ঘাস ও শাক যেমন কলমি শাক, হেলঞ্চা, ধনেপাতা, বাঁধাকপির কুচি ইত্যাদি সবজি। প্রাকৃতিক উৎস। মুক্ত অঙ্গনে পালনে মুরগি নিজেই পোকামাকড়, ছোট কেঁচো, ঘাস ও লতাপাতা খেয়ে প্রোটিনের চাহিদা মেটাতে পারে। খাবার খরচ কমানোর উপায়। দিনের বেলা মুরগিকে ছেড়ে দিন যাতে তারা নিজেরাই খাবার খুঁজে নিতে পারে। এতে ফিডের উপর নির্ভরতা কমে আসবে। বাড়ির বা হোটেলের উচ্ছিষ্ট খাবার সিদ্ধ করে ঠান্ডা করে পরিমিত পরিমাণে দিতে পারেন। মাঝে মাঝে খাবারের সাথে ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট মিশিয়ে দিতে পারেন। বিশেষ করে ডিম পাড়ার সময় খামারের আশেপাশে জন্ম নেওয়া আগাছা বা স্বল্পমূল্যের শস্যদানা সংগ্রহ করে মুরগিকে খাওয়াতে পারেন। দেশি মুরগির ডিম ও মাংসের উৎপাদন এবং নারী পুরুষ চেনার উপায় জানা অত্যন্ত জরুরি। ডিম উৎপাদন। দেশি মুরগি সাধারণত 4 থেকে 5 মাস বয়সে ডিম দেওয়া শুরু করে। এরা বছরে গড়ে 50 থেকে 80টি ডিম দিতে পারে। মাংসের জন্য উপযুক্ততা। দেশি মুরগি মাংসের জন্য উপযুক্ত হতে 4 থেকে 6 মাস সময় লাগে। এই সময়ের মধ্যে এদের ওজন মোটামুটি 1 থেকে 1.5 কেজি হতে পারে। পূর্ণবয়স্ক নারী মুরগির ওজন সাধারণত 1 থেকে 1.5 কেজি হয়। পূর্ণবয়স্ক পুরুষ মুরগির ওজন সাধারণত 1.5 থেকে 2.5 কেজি পর্যন্ত হতে পারে। পুরুষ মুরগি সাধারণত নারীর চেয়ে বেশ বড় ও পেশিবহুল হয়। দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলেও কিছু সাধারণ রোগ থেকে এদের রক্ষা করতে হবে। সাধারণ রোগ যেমন রানীক্ষেত, শ্বাসকষ্ট, প্যারালাইসিস, সবুজ পায়খানা এর লক্ষণ। ফাউল পক্স যেমন চামড়ায় গুটি বা ঘা, কৃমি, দুর্বলতা, ওজন কমে যাওয়া ইত্যাদি। প্রতিরোধের উপায়। রানীক্ষেত ও ফাউল পক্সের টিকা সময় মতো দিতে হবে। ঘর ও খাবারের পাত্র নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে হবে। সুষম খাবার ও পরিষ্কার জল নিশ্চিত করতে হবে। অসুস্থ মুরগিকে দ্রুত সুস্থ মুরগি থেকে আলাদা করতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবারের সাথে সামান্য হলুদের গুঁড়ো ও আদার রস মিশিয়ে দিতে পারেন। নিম পাতা গুঁড়ো করে খাবারের সাথে মিশিয়ে দিলে কৃমি ও পরজীবী দমন হতে পারে। নিম পাতার জল ঘরে ছিটিয়ে জীবাণুমুক্ত করা যেতে পারে। সর্দি কাশির মতো সমস্যায় তুলসীর পাতার রস ব্যবহার করা যেতে পারে। এবার আমরা 50টি দেশি মুরগি পালনে সম্ভাব্য আয় ব্যয়ের একটি
আনুমানিক হিসাব তুলে ধরবো। প্রাথমিক এককালীন খরচ 50টি বাচ্চার জন্য প্রয়োজন 2500 থেকে 4000 টাকা। ঘর নির্মাণ ও সরঞ্জাম এর জন্য খরচ হতে পারে 10,000 থেকে 20,000 টাকা। মোট 12,500 থেকে 24,000 টাকা। মাসিক খরচ বাণিজ্যিক ফিড ও প্রাকৃতিক মিশ্রিত খাবার 3,000 থেকে 5,000 টাকা। চিকিৎসা অন্যান্য 300 থেকে 500 টাকা। মোট 3,300 থেকে 5,500 টাকা। মাসিক আয় ডিম বিক্রি থেকে দৈনিক 25টি ডিম প্রতিটি 12 থেকে 15 টাকা, যেখান থেকে আসতে পারে 9,000 থেকে 11,250 টাকা। মাইনাস 3,300 মাইনাস 5,500 সমান সমান 3,500 থেকে 7,950 টাকা। মাংস বিক্রি থেকে অতিরিক্ত লাভ যোগ হবে। মনে রাখবেন, এই হিসাবটি একটি আনুমানিক ধারণা। আপনার ব্যবস্থাপনা, বাজার দর এবং মুরগির উৎপাদনশীলতার উপর লাভ ক্ষতি অনেক অংশে নির্ভর করে। পরিশেষে দেশি মুরগি পালনে কিছু গুরুত্বপূর্ণ টিপস যা আপনাকে সফল হতে সাহায্য করবে। সবসময় মুরগিকে পরিষ্কার ও বিশুদ্ধ জল দিন। ডিম পাড়ার পরপরই সংগ্রহ করুন এবং সঠিকভাবে সংরক্ষণ করুন। মাংস ও ডিম বিক্রির জন্য আগে থেকেই স্থানীয় বাজার বা ক্রেতা খুঁজে রাখুন। প্রতিদিন মুরগিগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন। কোনো অসুস্থতার লক্ষণ দেখলেই দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিন। তাহলে বন্ধুরা, দেখলেন তো 50টি মুরগি পালনের কতটা লাভজনক এবং সহজ একটি কৃষিউদ্যোগ হতে পারে। সঠিক জ্ঞান, যত্ন আর পরিশ্রমে আপনিও এই সেক্টরে সফল হতে পারেন। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জিজ্ঞেস করবেন। বিএসএল এর সাথে থাকুন, শিখুন এবং আপনার কৃষি খামার আরো সমৃদ্ধ করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।